হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন পেঁয়াজকলি মটরশুঁটি। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। তোমরা সবাই ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো। মিক্সারের একটা গোটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে 3-4টে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েও একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে 1 কেজি মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়েও বেশ কিছুক্ষণ টাইম কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। চিকেনের সাথে ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম রান্না করে নিয়েছি, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটি আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মটরশুঁটি আর পেঁয়াজ কুচিটাও সেদ্ধ হয়ে গেলে 1 চামচ মতো ধনে আর জিরে ভাজা গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার দারুণ স্বাদের চিকেন পেঁয়াজকলি মটরশুঁটি। এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, গরম ভাতে জাস্ট জমে যাবে আর বেশ হেলদিও হবে। তোমরা সবাই ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো। এরপরে আমি বাড়ির গাছের লাউ হয়েছিল, তার খোসা দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো। কড়াতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর 2টো আলুও কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে লাউয়ের খোসাটাকে দিয়ে দেব, তারপরে আলুটাকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভাজা ভাজা করে নেব। আলু আর লাউয়ের খোসাটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ টাইম ধরে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই রেডি।